দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে কোরআন শরীফ ওইভাবে পড়া হয় না। আমরা ওইভাবে কোরআন শরীফ পড়ি না, অধিকাংশই সারা বছর তো আমরা পড়ি না, কিন্তু রমজান মাস আসলে পরেও অনেকেই আমরা কোরআন শরীফ পড়ি না। এটা অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত বদনসিব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয়তম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কালামে পাক নাযিল করেছেন, আর যে কালামুল্লাহর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর খেলেন, দান শহীদ করলেন, আমরা এই কোরআন শরীফ পড়তে পারি না। এই কোরআন শরীফ না পড়ার পিছনে আমরাই দায়ী, না পড়ার এর পিছনে অন্য কেউ দায়ী না, এটা আমরাই দায়ী। যখন আমরা ছোট ছিলাম, নাবালেগ ছিলাম, বাচ্চা ছিলাম, তখন এটা মা বাবার উপর দায়িত্ব ছিল। যখন থেকে আমি বালেগ হলাম, প্রাপ্তবয়স্ক হলাম, তখন থেকে যেভাবে সংসার চালানো আমার দায়িত্ব, পেটে ইনকাম করা আমার দায়িত্ব, আমার পরিবারকে সামলানো আমার দায়িত্ব, পরিবার পরিজনকে নিয়ে ম্যানেজ করে চলা এটা আমার দায়িত্ব, সবাইকে বোঝানো আমার দায়িত্ব, সবার সাথে সুসম্পর্ক রাখা এটা আমার দায়িত্ব। কোরআন শরীফ শিক্ষা করা এটাও আমার দায়িত্ব ছিল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। প্রত্যেক মুসলমান নরনারীর উপর কি ফরজ? নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাও প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ।